জাকের আলী অনিক এবং বাংলাদেশ ড্রেসিং রুমের সিন্ডিকেট নিয়ে অনেকদিন ধরে অনেক কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে আপনি খেয়াল করেন, যখন ম্যাচের 32 বল বাকি, তখন সাইফ আউট হলেন। রিকগনাইজ ব্যাটসম্যান কয়জন বাইরে? 2 জন, সোহান, জাকের আলী অনিক। সেখানে রিশাদকে নামানো হলো, রিশাদের পর নুরুল হাসান, সোহান, তারপর তো জাকের আলীর আসারই কথা। কিন্তু সেখানে সবাইকে অবাক করে দিয়ে নাসুম আসলেন। 32 বল যখন বাকি থাকবে, তখন আপনি রিকগনাইজ ব্যাটসম্যান নামাবেন নাকি বোলারকে নামাবেন? কাকে নামাবেন? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। এই প্রশ্নের উত্তর সবাই জানে, কাকে নামাইতে হবে, কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানে না, কিংবা জানলেও আলাদা করে ভাবে। কেন ভাবে? কারণ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত জাকের গিয়া পারবে না, ও ব্যাটেই লাগাইতে পারবে না। কিন্তু তাইলে ওরে খেলাচ্ছেন কেন? কোন যুক্তিতে? কোরামের প্লেয়ার এই কারণে। এই যে কোলে বসায় বাচ্চারে ফিডার খাওয়াইয়া বড় করবেন, বাচ্চার বয়স তো 20 বছর হয়ে গেছে, এখনো যদি ফিডার খাওয়ান তাহলে তো বাচ্চা অটিস্টিক, তার ডিফারেন্ট টাইপের কেয়ার দরকার। এইভাবে তো হবে না। আপনি রিশাদকে নামাইয়া জাকেরকে লুকাইতে চাইলেন, আপনি নাসুমকে নামাইয়া জাকেরকে লুকাইতে চাইলেন। একজন ফিনিশার, রেডি প্রোডাক্ট, সেই ফিনিশার রেডি প্রোডাক্টকে আপনারা 8 নম্বরে নিয়ে নামাইলেন। অর্থাৎ মেসেজটা স্পষ্ট, জাকেরের ওপর খোদ ক্যাপ্টেন কোচেরই কোনো ভরসা নাই। তাহলে নামাইছেন কেন? ওরা খেলাচ্ছেন কেন? ছেলেটা বাউন্ডারি লাইনে গিয়ে ফিল্ডিং করার সময় দর্শক তাকে জাতা বলে, গালিগালাজ করে, দুও তোলে। এটা কি ভালো হচ্ছে? আপনারা জাকেরের সর্বনাশ করতেছেন। এই ছেলেটা যতটুকু ভালো খেলতো, আমি আবারও বলতেছি, আগে একটা ভিডিওতে বলছি, সে তো ভালো খেলছে, খারাপ সময় যাইতেই পারে, কিন্তু এত খারাপ সময়ের মধ্যে তাকে ক্যারি করা কেন? কোন লাভে, কোন যুক্তিতে, কোন স্বার্থে, কি কারণে? এগুলোর উত্তর আমার কাছে নাই। যাদের কাছে উত্তর আছে তারা বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। তাদের নোংরামিতে বাংলাদেশ ড্রেসিং রুমে এখন ডাস্টবিনের দুর্গন্ধ ছড়াচ্ছে। একটা ব্যাটসম্যানকে আপনি প্রপার ব্যাটসম্যান ফিনিশার হিসেবে একাদশে নিলেন, তার নামাইলেন 8 নম্বরে, সরি, তারপর সে এক্সপোজ হয়ে গেল। কেমন এক্সপোজ? জাকেরের এলবিডব্লিউটা মনে আছে? ফার্স্ট বলেই আউট হইতে পারতেন যদি কি এই ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ওই ক্যাচটা বা জাজমেন্টটা ঠিক করে ফিল্ডিংটা করতে পারতেন, করতে পারে নাই। ক্যাচ মিস করছেন, 4ও বানাই দিয়েছেন, আগে ড্রপ করছে বল। তিনি যে বলটা আউট হইলেন, ইটস এ ফুল টস বল। ফুল টস বলেও এই জাকের আলী অনিক লেগ সাইডে ঘুরাইতে গেছে, এলবিডব্লিউ হয়েছে। মানে একটা প্লেয়ার লেগ সাইডের বাইরে কোথাও কোনো শট খেলতে পারে না, তারে আপনি রেডি প্রোডাক্ট বানায় নিয়ে আসছেন। জাকেরের ক্ষতি করতেছেন, ক্ষতি অলরেডি করে ফেলছেন, বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে ফেলতেছেন। এবং ড্রেসিং রুমে যারা এই কাজগুলো করতেছে, আমার যদি ক্ষমতা থাকতো আমি কান ধরে ড্রেসিং রুম থেকে বাইর করে দিতাম, কান ধইরা। আমি খুব খারাপভাবে কথাটা বললাম, আর এর চেয়ে ভালো ভাষা পাইলাম না, আমি আরো খারাপভাবে বলতে চাইছিলাম। আবারও বলতেছি, বারবার আমি অনেকদিন ধরে কথাগুলো বলতেছি, এই কয়েকটা গুটি কয়েক হাতে গোনা লোক ড্রেসিং রুমের ভেতরে, এরা কোরাম করে বাংলাদেশ ক্রিকেটটাকে খারাপ অবস্থা থেকে আরো তলানিতে নিয়ে যাচ্ছে। এদেরকে বের করেন ড্রেসিং রুম থেকে, এদেরকে বের করেন, বিদায় করেন, দায়িত্ব থেকে সরায় দেন। এরা যদি আরো সময় থাকে বাংলাদেশ ক্রিকেটের আরো ক্ষতি করবে। আপনারা এখন বুঝতেছেন কিনা জানি না, যতক্ষণে বুঝবেন, আরো দেরিতে গিয়ে যদি বোঝেন, ক্ষতি আরো বেশি হবে। এদেরকে টাইনেন না, এদেরকে রাইখেন না। বোঝা ঘাড়ে নিয়ে আগায় যাওয়ার কোনো মানে হয় না। বোঝা ফালাইয়া শক্তিশালীভাবে সামনে আগায় যান, তাদের ভবিষ্যৎ ভালো হইতে পারে, নইলে আগামীতে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে।